হ্যালো, আমি ঋতুজা চলে এসেছি আমার আরেকটা ব্লগ নিয়ে। আর আজকের দিনটা খুব এক্সাইটিং হতে চলেছে। তোমরা আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কিসের ব্লগ হতে চলেছে। তো আজকে হচ্ছে 27 নভেম্বর, বুধবার। শুরু করছি আজকের ব্লগ। যদিও তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কিসের ব্লগ আসতে চলেছে, তবুও আমি ব্লগে বলার আগে দেবার বার্থডে দিনের ব্লগ যারা দেখেছো বা যারা দেখোনি এখনই দেখে নাও। তো সেখানে টালিগঞ্জ থেকে বাড়িতে আসার পথে আমরা একটা কাজে গেছিলাম, তো একটু দেখে নাও আমরা কি কাজে গেছিলাম, তারপরে এই ব্লগটা কন্টিনিউ করছি। রয়্যাল এনফিল্ডে কাজ হয়ে গেছে, দেবা ইজ ভেরি হ্যাপি। 650 সুপার মেটিওর দেবার ড্রিম বাইক বলা যেতে পারে। তো এটা আজকে বুকিং করলাম, এই যে। তো এটা হচ্ছে দেবার বার্থডে গিফট। হ্যাঁ, তো তোমরা দেখতেই পেলে যে দেবার বার্থডের দিন সেদিন আমরা বুক করতে গেছিলাম দেবার জন্য রয়্যাল এনফিল্ডের বাইক। রয়্যাল এনফিল্ড সুপার মেটিওর 650টা দেবা পারচেস করছে। তো আজকে সেটার ডেলিভারি ডে। তো আজকে আমরা খুব এক্সাইটেড। হ্যাঁ, তো রয়্যাল এনফিল্ড কেনা দেবার বরাবরেরই একটা স্বপ্নের মতো। এটা দেবার ড্রিম বাইক বলা যেতে পারে। তো শুধু এমনি ইমোশন প্যাশনের ছাড়াও একটা মেডিকেল রিজনও আছে এই বাইকটা কেনার জন্য। সেটা হচ্ছে গিয়ে যেই বাইকটা এখন দেবা চালায়, হন্ডা হর্নেট, তো সেটাতে না অনেকটা পা মুড়ে চালাতে হয়। আর ওর একটা মাইল্ড অর্থিওআর্টারাইটিস হাঁটুতে দেখা যাচ্ছে। তো ওর যেহেতু ম্যাক্সিমাম জার্নিটাই আমাদের বাইকে করতে হয়, তো ওর হাঁটুতে একটু ব্যথা হচ্ছে অনেকদিন ধরেই। তো ওর এরকম একটা বাইক হলে সুবিধা হয় যেটা পাটা সামনের দিকে থাকে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো তার জন্যই প্রথম বাইকটা চেঞ্জ করার কথা ভাবা বা একটা নতুন বাইক নেওয়ার কথা ভাবা। তার জন্য রয়্যাল এনফিল্ড মেটিওর 350 যেটা, সেটা অলমোস্ট আমরা ফাইনাল করে দিয়েছিলাম। বাট তারপরে যখন 650 বেরালো আর দেবার ক্রুজার কেনার বরাবরেরই একটা ইচ্ছা ছিল। তো রয়্যাল এনফিল্ড যখন ক্রুজার এনেছে, তো আমরা অনেক ভাবনা চিন্তার পর ফাইনালি ডিসাইড করলাম যে যেটা দেবার পছন্দ 650 ওটাই নেওয়া হবে। তো ফাইনালি আজকে সেটা নেওয়া হচ্ছে। দেওয়া অনেক বেশি এক্সাইটেড। ও কালকে সারা রাত ঘুম হয়নি। চলো, তো যে আসল এক্সাইটেড তার সাথে তোমাদের দেখা করাই। এই যে এক্সাইটেড। হ্যাঁ, কতটা এক্সাইটেড? অনেকটাই। আচ্ছা বল, কেন 650? 650 কারণ বরাবরই একটা ক্রুজার টাইপ বাইকের আমার ইচ্ছা ছিল। আর রয়্যাল এনফিল্ডের আগে অবধি যে 350টা ছিল, যেটা আমরা অলমোস্ট ফাইনাল করে ফেলেছিলাম, হ্যাঁ, 350টাই কিনবো। তো 350টা অ্যাকচুয়ালি কি তোর মানে সিউডো ক্রুজার টাইপের, ওটা ঠিক এক্স্যাক্ট ক্রুজার বাইক না। আর রয়্যাল এনফিল্ডের তরফ থেকে তো আমরা যখন ফাইনালটা করলাম, তার কিছুদিন পরেই 650টা যখন ডিক্লেয়ার করলো, তো সেটা দেখেই মানে একটা প্রপার ক্রুজার। আর 650 সিসির বাইক এই প্রাইস রেঞ্জে মানে ইন্ডিয়াতে আর কোনো কোম্পানি দিতে পারবে না, এত বড় সিসির ইঞ্জিন বাইক। তো রয়্যাল এনফিল্ড প্লাস প্রপার ক্রুজার সব মিলিয়েই, তাই এটা ছাড়া আর কিছু ভাবারই আর ব্যাপার নেই। তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি সকাল সকাল উঠে। তো এখন আমি আর দেবা বেরোচ্ছি, পরে মা বাবা বেটু বলুকে আর বেটি চিত্তিকে নিয়ে আসবে। এই দেখো, এখানে দেবা রেডি হয়ে গেছে। এইটা রয়্যাল এনফিল্ড থেকে এই জামাটা দেবার জন্য স্পেশালি আজকের জন্য আমি কিনে দিচ্ছি। পছন্দ হয়েছে? থ্যাংক ইউ। ঠিক আছে। এই যে এখানে বেটু বলু হাফ রেডি হয়ে আছে। এই যে বেটু বলু, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো কিন্তু। ফাইনালি বেরোচ্ছি। এখানে ব্রহ্মময় থেকে শোরুমে সবার জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে ঠাকুরপুকুর রয়্যাল এনফিল্ড শোরুম। এখন দেবার গাড়িতে সামগার্ড লাগানো হচ্ছে, এই যে দেবা দেখছে। তোমাদের একেবারে ফাইনাল লুকটাই শেয়ার করবো। আর একটু পেপার সাইন ফাইন বাকি আছে, আশা করছি মা বাবা আসার আগে ওই সব কাজগুলো কমপ্লিট হয়ে যাক। এই যে ত্রিনাদি, টেস্ট রাইড নেওয়া থেকে আজকে অবধি ত্রিনাদি আমাদের অনেক হেল্প করেছে। অনেকবার জানিয়েছি ত্রিনাদিকে, ডিসিশন চেঞ্জ করছি সব, কিন্তু ত্রিনাদি সুন্দরভাবে ম্যানেজ করে নিয়েছে। থ্যাংক ইউ। এ দেখো কে এসে গেছে, তিতাস। আমি আর তিতাস গিয়ে একটু কেক আর পার্টি পপার্স কিনে আনলাম। এই যে চলে এসছে সবাই, চিত্তি, মা বাবা, আর বেটু বলু, ভাই কাকা জামা। ও এই যে বেটি। এখানে বাবার জন্য নেওয়া হয়েছে এই হেলমেটটা। আর দেবা পেয়েছে, দেবার হেলমেটটা কোথায়? এইখানে বেটু বলু, এখানে বেটু বলু আর দিদি ভাই। আয় কেকটা কেটে নে। এই যে
এখানে দেবাকে দিয়েছে এই হেলমেটটা। এখানে সব পেপারস দেবা পেয়ে গেছে, এখানে কেক রাখা আছে। ওই বাবা কে বাইকে বসেছে, এই যে কেক রেডি, এবার এখানে কেক কাটা হবে। কেমন লাগছে? যা যা সবাই মিলে দাঁড়িয়ে কাটা। ফাইনালি পাচ্ছে চাবি। দেখতে আর মা গাড়ি অন করছে। ও তো ফাইনালি এটা তোর হয়ে গেল। কেমন লাগছে? এক্সাইটমেন্টে না আমরা বেশি ব্লগ করতে পারিনি। তো এইটা হচ্ছে দেবার গাড়ি, রয়্যাল এনফিল্ড সুপার মিটিওর 650। কেমন হয়েছে, তোমাদের কেমন লাগছে জানিও। দেবা বার এন্ড মিরর পছন্দ করে, তাই বার এন্ড মিরর লাগানো হয়েছে। দেবাকে উনি এখন কিছু ফিচার্স নিয়ে হয়তো কিছু বোঝাচ্ছে, আর ওইদিকে বেটুবলু ভিতরে খাচ্ছে, তারাও দেখাচ্ছে। বেটুবলু লাঞ্চ ছেড়ে নিচ্ছে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি নতুন গাড়ি করে। আমাদের প্ল্যান অনুযায়ী এখন আমরা সোজা যাচ্ছি কালীঘাট, কালীটাকে পুজো দেওয়াবো। এই দেখো আমার নতুন হেলমেট নতুন গাড়িতে। এসে গেছি আমরা কালীঘাটে, ওখানে গার্গীদের দোকানে হেলমেট টেলমেট রেখে এখানে এসছি পুজোটা নিতে। তো এখান দিয়ে গাড়ি পুজোটা করাবো, তারপর আবার এখান থেকে বেরোবো। এই যে পুজোর ডালা এখানে রেডি হয়ে গেছে, এখানে গাড়িটা পুজো হবে। আর ওই যে গার্গীদের দোকান আমি পরে দেখিয়ে দিচ্ছি, এখানে উনি মালা কিনছেন আমাদের পুজোর জন্য। মা বাবা এখনো এসে পৌঁছায়নি, দেখি পুজো হতে হতে আসে কিনা। আমাদের গাড়ি পুজো হয়ে গেল। এখন ওই গার্গীদের দোকান থেকে মা একটু টুকটাক জিনিস কেনার আছে কিনছে। আপনার নামটা বলে দিন একবার। নাম হচ্ছে তপন মিশ্র। তপন মিশ্র, এই যে এই দোকান। হ্যাঁ এই দোকান। এই যে কাকু মানে গার্গীর বাবা, এটা হচ্ছে ওদের দোকান। তুমি কিনে নিয়েছো তোমার যা যা কেনার, পেয়ে গেছো তো তুমি? এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। টাটা কাকু, আমাদের বাড়ি যেও একদিন। ঠাকুমা কাসর কিনেছে, ইনি বাজিয়ে যাচ্ছে। আমরা বেরিয়ে গেলাম কালীঘাট থেকে, এখন কোথাও একটা যাচ্ছি লাঞ্চ করতে। মা বাবাটাও আসছে পেছনে গাড়িতে। ফাইনালি আসলাম আমরা সিমলা বিরিয়ানিতে। এর আগেও আমরা এখানে এসেছি, এই চ্যানেলেই ভিডিও আছে, যারা দেখোনি দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। And here is our brand new Royal Enfield. ভালো লাগছে দেখতে গাড়িটা? হাই, আমরা খেতে বসে গেছি। এদিকে বিকাশ আছে, এদিকে মা আছে, চিট্টি, আর এদিকে বাবা আছে। দেখো এখন অর্ডার দিচ্ছে, পরে ওখানে বসবে, তাই তো? এই দেখো এখানে তোমরা কেউ বেটুবলুকে দেখতে পাচ্ছ না তো? বেটুবলু কোথায় দেখ টেবিলের তো। এই কি করছে বাবা? তো এসে গেছে আমাদের বিরিয়ানি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, তাই তো? ভালো খেয়েছিস? হ্যাঁ, এ দেখো এরা বেরিয়ে আবার এখান থেকে জুস খেলো। আর এনাকে দেখো, এনাকে দেখো, ওরে বাবা রে কি অবস্থা। এগেইন আমরা শুরু করে দিলাম আমাদের অসম রাইড, আমাদের নিউ বাইকের রাইড, যেটা করতে আজকে আমাদের খুবই ভালো লাগছে।
তাই তো দেবা? আমরা বাড়ি চলে এসেছি ফাইনালি। বেটু বলুরা এখনো পৌঁছায়নি। আসার পথে আমরা একটু টালিগঞ্জ গেছিলাম বাবাকে বাইকটা দেখাতে, তখন আর ব্লগ করা হয়নি। তো এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি। এখন একটু ফ্রেশ হয়ে নিলাম। দেবা একটা সোলো রাইডে গেছে ওর বাইকটাকে নিয়ে। তো দেবার এই বাইকটার কেনার পিছনে যত ইমোশন প্যাশন আছে না, সেই নিয়ে দেবা একটা আলাদা ভিডিও বানাচ্ছে, সিনেম্যাটিক ভিডিও, যেটা এই চ্যানেলেই পোস্ট হবে। ওই ভিডিওটা তোমরা সবাই অবশ্যই দেখো। যদি আমার ব্লগের আগে আসে তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আর যদি ব্লগের পরে আসে তোমরা কিন্তু মিস করো না। এই যে তিতাস এখন বাড়ি চলে যাচ্ছে, নতুন বাইকে চড়ে যাবে, তাই তো? হ্যাঁ, টাটা। এক্সপেরিয়েন্স জানাবো। হ্যাঁ, টাটা। টাটা। তাহলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা ছিল অল অ্যাবাউট দেবার নতুন বাইক। দেবা কেমন লাগছে বল? দারুণ, থ্যাংক ইউ এটাকে সাকসেস করানোর জন্য। তো ইটস নট অ্যাবাউট কি শুধু এই ব্লগটা আমারই, না তোর বাইক সেটা বলেছি। হ্যাঁ সেটাই, ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবার সাথে। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা। একটু টাটা বলে দাও। টাটা বলে দাও। টাটা। টাটা।